দুপুরে ঘুমিয়েছিলাম, তোমার বাবা হঠাৎ করে বলতেছে সন্ধ্যা হয়ে গিয়েছে, রেডি হও আমরা একটু বাইরে হাঁটতে যাই। তোবা নাকি বলেছে ওর বাবাকে ও ফুচকা খাবে। তো ভাবলাম যে ঠিক আছে, অনেকদিন ধরে বাইরে বের হওয়া হয় না, ঠিক আছে তাহলে রেডি হয়ে সবাই একসাথে বের হলাম, সাথে আবার আলিফকেও নিয়ে নিয়েছি। তো হাঁটতে হাঁটতে তোবার সাথে বললাম যে তুমি কি খাবে, ফুচকাই খাবে না চটপটি খাবে? ও বললো না আমি ফুচকা খাবো। তো বাড়ির পাশে হাঁটতে হাঁটতে একটা ছোট দেখলাম স্টল আছে ফুচকার, তো সেখানে চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। ফুচকা খাওয়ার জন্য যাওয়ার সময় যখন দেখলাম যে সামনে একটা পুলের মতো পার করতে হয়, তাও ছোট, আমি তো ভয় পাচ্ছিলাম যদি পড়ে যাই, দেখি না পড়িনি, আল্লাহ বাঁচাই দিয়েছে। তো হঠাৎ করে অর্ডার করে যে আমরা বসলাম খাওয়ার জন্য, এর মধ্যে ফুচকা এসে পড়েছে। তো তোমার বাবা তোমাকে খাওয়াই দিচ্ছে। তুবা তো ফুচকা খেতে পারে না, তো ফার্স্ট টাইম ট্রাই করতেছে, দেখি কেমন লাগে, যেহেতু খেতে চেয়েছে। খাওয়ার পর বলতেছে আপু মজা, ও তো খুশি ফুচকা খাবে। তো ফুচকা তো নিয়েছি, ফুচকা খাওয়ার পর ফুচকা শেষ হয়েছে, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। এখন তো বাবা বলতেছে না আব্বু, এখন আমি চিকেন ফ্রাই খাবো আর বার্গার খাবো। ওর বাবা বলতেছে ঠিক আছে তাহলে চলো চিকেন ফ্রাই আর বার্গার খাওয়াই। তো আমরা এখন আবার চিকেন আর একটা দোকান খুঁজতেছিলাম, সামনে একটা দোকান পেয়ে গেলাম। তো অনেক সময় থাকে না যে খাবারের সময় ভিডিও করা হয় না, খাবারের শেষে ভিডিও করা হয়, এরকম একটা অবস্থা। খাওয়া দাওয়া শেষ, এখন আমার মনে হয়েছে আমি একটা ভিডিও করলেও তো পারতাম, তাই না? এখন আমি আমার ভাইকে শয়তানি করতেছি, দেখো তুমি খেয়েছো, তুমি সব খেয়েছো, আমরা কিছু খাইনি। ও তো বলতেছে না না তুমি আমার সাথে এমন করো না। তার সাথে সাথে তো আরও একটু কিছু ছবি তুলে নিলাম, ভালোই লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।